নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের রিভিউতে কি হতে চলেছে। তো সুধা তো প্রচণ্ড রেগে গেছে যে তার অনুপস্থিতিতে তার লাগেজে হাত দেওয়া হয়েছে। তখন সুধা প্রীতমকে বলছে আপনি তাড়াতাড়ি পুলিশে কল করুন। তখন অদিতি বলছে আসলে আপনি তো আমার বাড়িতে এসেছেন, তো আপনার ব্যাপারে জানার একটা কৌতূহল ছিল, মানে যেভাবে ইনি নিয়ে কথা বলার, যেভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করা সেটাই করছে। তখন সুধা বলছে প্রীতমকে যে আমি কালকে ফার্স্ট ফ্লাইটে মুম্বাই ফেরত যাব। এটা শুনে সুধার বাড়ির লোক একটু অবাক হয়। প্রীতমও বলছে যে কালকে তো সৌমির বিয়ের অনুষ্ঠানও আছে, সেটা তো কমপ্লিট হয়নি। তখন সুধা বলছে আমার বিয়ের যেটা দায়িত্ব ছিল আমি মন প্রাণ দিয়ে সেটা কমপ্লিট করে দিয়েছি, কিন্তু আমাকে আর বাধা দেবেন না, আমাকে কালকের ফ্লাইটে ফেরত যেতেই হবে। তো প্রীতম সুধাকে বলছে আমি আপনাকে সবসময় সাপোর্ট করে এসেছি, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন আমি আপনার পাশে আছি। এরপর সুধার মা মনে মনে ভাবছে যে সুধা হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত কেন নিল, তাহলে কি তেজের সাথে কোনো গন্ডগোল হলো? আর এদিকে তরির কিন্তু খুব মন খারাপ, কারণ হিরো আঙ্কেলের সাথে সবে সবে ফ্রেন্ডশিপ হয়েছে, তাকে তার ফ্রেন্ডকে ছেড়ে চলে যেতে হবে। সে তার গনুদাদার কাছে প্রার্থনা করছে তাকে যাতে না যেতে হয়, কারণ চলে গেলে তার হিরো আঙ্কেলের সাথে কিভাবে দেখা হবে। এদিকে জ্যোৎস্না কিন্তু একটা পুতুলকে নিয়ে তার সন্তান মনে করে কিন্তু তাকে নিয়ে ব্যস্ত। এদিকে তার হাজবেন্ড আশুতোষ তাকে ঘুমাতে বলছে, কিন্তু জ্যোৎস্না বলছে না না তুমি কথা বলছো কেন, পিকলু জেগে যাবে তো। এরকমই করে যাচ্ছে। আশুতোষ তখন মনে মনে বলছে যে এই কটা বছরে তুমি তোমাকে আমি কোনোদিনও বলতেই পারিনি যে তোমাকে আমি কতটা ভালোবাসি, কোনোদিনও কাছেও আসতে দাওনি তুমি, এমনকি আমাকে ভালো করে দেখোওনি তুমি। এই দুঃখগুলো মনে মনে বলছে আর কি, প্রকাশ করার তো জায়গা নেই, কারণ জ্যোৎস্না তার বাচ্চার শোকে আজ অবধি মর্মাহত। এদিকে দেখা যাচ্ছে তেজ ঘরের মধ্যে ড্রিঙ্ক করছে আর সুধার কথাই ভেবে যাচ্ছে। কিছুক্ষণ পর সে কল্পনা করছে যে সুধা তার কাছে এসেছে, বলছে সুধা তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, আমি আর তোমাকে কোনোদিনও নিজের কাছ থেকে দূরে যেতে দেবো না, আর কোনো দূরত্ব আমাদের মধ্যে থাকবে না। দেখা যাচ্ছে সে সুধা নয়, সে ইশিকা। ইশিকা বলছে যে আমিও তোমার থেকে দূরে যেতে চাই না তেজ। তখন তেজের কিন্তু ধ্যানটা ভাঙে, দেখা যায় সুধা নয় ইশিকা। তখন রেগে যায়, হাতটা ছেড়ে দেয় যে ইশিকা তুমি এখানে। তেজ কিন্তু ইশিকাকে দেখে এতটাই রেগে যায় তাকে ঘর থেকে বের করছে, কিন্তু সে কিছুতেই যাবে না। সে ড্রিঙ্কের বোতলগুলোকে সরাচ্ছে যে এগুলো তুমি একদম খাবে না। তেজ তখন আরও রেগে যায়, তখন হাত ধরে তাকে বের করছে টানতে টানতে, বলছে না তেজ আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি তোমাকে ভালো রাখতেই এসেছি। আমাদের বিজনেসে শেয়ার দিনের পর দিন পড়ে যাচ্ছে, তোমাকে আমি আবার আগের অবস্থায় ফেরাতে এসেছি, এইভাবে বলছে ইশিকা। কিন্তু তেজ কিন্তু ইশিকাকে পাত্তাও দিচ্ছে না। ইশিকা বলছে যে তেজ তুমি এই জার্নিতে একা নও, এই ইশিকাও তোমার পাশে আছে। তেজ যত করে দূরে যাওয়ার চেষ্টা করছে তত করে ইশিকা যেন গায়ে পড়ছে, যে এই ইশিকা তোমার জীবনটাকে ভালো করে দেবে আর কি, এরকম কথাই বলছে। তেজ কিন্তু প্রচণ্ড রেগে যায়। তেজ বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট, নিজের লিমিটে থাকার চেষ্টা করো। প্রচণ্ড রেগে যায় তেজ, বলছে সুধার জায়গা আমার জীবনে কেউ কোনোদিনও নিতে পারবে না। আর তত করে কিন্তু গায়ে পড়ছে ইশিকা, বলছে কেন নিতে পারবে না। ইশিকা বলছে যে সুধা আর বেঁচে নেই, যদি বেঁচে থাকতো তাহলে 5 বছরে কেন ফিরল না। ইশিকা বলছে তোমার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না তেজ। তেজ বলছে স্টপ দিস ড্রামা, ঢং করছে এরকম ভাবে বলছে কি বোঝো তুমি ভালোবাসার, এখানে এসেছো বেশি নাটক করতে। এরপর ইশিকা আবারও তার ভালোবাসার কথা তেজকে বলে ভালোবাসা কি জানো তুমি, দেখতে চাও ভালোবাসা কাকে বলে। তখন তার ড্রিঙ্কের গ্লাসের মধ্যে আগুন ধরিয়ে দেয়। ইশিকা বলছে এটা তুমি কি করছো, গ্লাসের ভেতরে কিন্তু আগুন জ্বলছে। বলছে আগুনের মতো, বলছে আসল ভালোবাসাই আগুনের মতো, তেজ বসু মল্লিকের ভালোবাসার মতো। বলছে সব ছারখার করে দিতে পারে, বলছে সব অসম্ভবকে সম্ভব করতে পারে, এই ভালোবাসায় একদিন সুধাকে ফিরিয়ে আনবে। এদিকে তেজ সুধার কথা বলছে, আর ওদিকে সুধা কিন্তু তার লাগেজ প্যাক করছে, সে নাকি আগামীকালকেই ফিরে যাবে। সুধা বলছে অতীতে সেই কষ্ট সেই যন্ত্রণা আমাকে পেতে না চাইলে আমাকে কালকেই ফেরত যেতে হবে, আমি আর আমার অতীতের মুখোমুখি হতে চাই না। তেজের ছবি দেখছে আর এই সমস্ত কথা বলে যাচ্ছে। এদিকে তো লাগেজপত্র নিয়ে পরের দিন সকাল হয়ে গেছে, সুধা বেরোচ্ছে তার মেয়েকে নিয়ে। তার মেয়ে সমানে জেদ করছে আমি যাব না, আমি হিরো আঙ্কেল দিদান এদের কাউকে ছেড়ে আমি যাব না। বাচ্চা তো কিছুতেই যাবে না। প্রীতম বলছে আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু ওর কথাটা একবার ভাবুন। তখন সুধা বলছে আমাদেরকে যেতে হবে, প্রীতমকে বলছে। তখন সুধার মা বলছে যে এইভাবে চলে যাবি। সুধা বলছে আমি 5 বছর ধরে যে অতীতটাকে ফেলে চলে গিয়েছিলাম, যেটার মুখোমুখি আমি হতে চাইনি, আজকে সেই অতীতের মুখোমুখি আমাকে হতে হলো। সুধা বলছে আমি এইভাবে যেতে চাইনি, কিন্তু। তখন তার মা জিজ্ঞাসা করছে কিন্তু কি। বলছে তেজ এখনো মনে করে যে আমি তাকে ঠকিয়েছি, সম্পূর্ণ ভুল বুঝেছে সুধা। সুধা বলছে 5 বছর ধরে যে কষ্ট যে যন্ত্রণাটা আমি সহ্য করেছি, আমি চাই না যে সেটা তরির উপরে পড়ুক। বলছে আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছি। তার মা বলছে ঠিক আছে তুই যেটা সিদ্ধান্ত নিয়েছিস নে, আমি তোর কোনো সিদ্ধান্তেই বাধা দিতে চাই না, আমি শুধু চাই যে তুই ভালো থাক।
সবকিছু ভগবানের উপরে ছেড়ে দে, পরেরটা না হয় উনিই ভেবে নেবেন। এদিকে দেখা যাচ্ছে তেজ নিজের ঘরের মধ্যে মাটিতে বসে বিছানার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পাশে ড্রিঙ্কের বোতল রাখা রয়েছে আর তার পাশে সুধার ছবি রাখা রয়েছে। তো ওইভাবেই ঘুমোচ্ছে। তখন তার কাছে একটা ফোন আসে, ফোনের আওয়াজ পেয়ে ওঠে। ফোন করেছে যাকে খোঁজ নিতে বলেছে সুধার ব্যাপারে, সে ফোন করেছে। ফোন করে বলছে যে সুধা একজন নামকরা ওয়েডিং প্ল্যানার, তার সাথে বেস্ট ওয়েডিং প্ল্যানারে অ্যাওয়ার্ডটাও এবছর পাচ্ছে। সুধার হাজব্যান্ড তেজ বলছে সেসব কিছু তো আমি জানি, এছাড়া ইনফরমেশন কি আছে, যে ওর ফ্যামিলিতে কে কে আছে, ওর মেয়ের ভালো নাম কি, ওর মেয়ের বিস্তারিত জানতে চাইছে। তারপর সেই প্রীতম সিংহ রায়, তার সাথে কিভাবে আলাপ হয়েছে সব কিছু বলছে। এই ইনফরমেশনগুলো তো নেই। তখন তেজ সেই ইনফরমেশনগুলো জোগাড় করতে বলছে। এরপর তেজকে আরেকটা ইনফরমেশন দেয় যে আজকে দুপুরের ফ্লাইটেই নাকি রুক্মিণী তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। তেজ তো এবার প্রচণ্ড রেগে যায় যে এই ইনফরমেশনটা আগে দাওনি কেন। তারপর বলছে ফোন কাট, এই বলে কেটে দেয়। আর ওদিকে ড্রিঙ্কের বোতলটা ছুঁড়ে ফেলে দেয় আর ফোনটাও ছুঁড়ে ফেলে দেয় বিছানার মধ্যে। তখন রেডি হতে চলে যায় যে কিছুতেই সুধাকে যেতে দেবে না, সুধাকে আনতে যাচ্ছে তেজ। তেজ কিন্তু আবারও ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে ড্রিঙ্ক করতে করতে বেরোচ্ছে টাল খেতে খেতে। মেজমা আসে খাবার নিয়ে, বাবা একটু উপমা বানিয়েছে খেয়ে যা, বলে আমাকে যেতে দাও। মেজমা তো বারবার করে জেদ করছে, তখন মেজমার উপরে চিৎকার করে যে আমাকে যেতে দাও না, এই বলে বেরিয়ে পড়ে। মেজমাও তার পেছন পেছন যাচ্ছে। এদিকে মেজকা ঠাম্মিকে এসে বলছে এই দেখো তেজের বিরুদ্ধে আবারও পুলিশ কমপ্লেন এসছে। ঠাম্মি বলছে কি করেছে, বলে যেটা করে থাকে, এবার তো নিজে একটা দুধওয়ালাকে ধাক্কা মেরে নিজেই নাকি তাকে আবার মারধর করেছে। সে এসব তুমি সহ্য করছো কিভাবে? আগে লোকে কত নাম করতো আমাদের ভালো কাজের জন্য কত নাম করতো, আর এখন যখন তখন পুলিশ কমপ্লেন আসছে। তখন আশুতোষ আসে সেখানে। আশুতোষ বলছে আমি তো সবটা সামলে নিয়েছিলাম মেজকা, ঠাম্মিকে তো বলার কোনো প্রয়োজন ছিল না। আমি বলছে আর কত দিক তুমি সামলাবে? আশুতোষকে বলছে ওর মনটা ভালো না, আমরা তো সবাই জানি। মেজকা তখন মেজাজ দেখিয়ে বলছে এই তুমি চুপ করো তো। এই মন ভালো না শুনতে শুনতে কান পচে গেছে, আর যাওয়ার কি আছে, সব তো গিয়ে জলাঞ্জলি চলে গেছে। এদিকে যখন তেজ যাচ্ছে ঠাম্মি আটকাচ্ছে। মেজকা বলছে ওই যে হালকা আবার ছাইপাশ গিলেছে, বলে এবার তুমি নিজেকে বদলাও তেজ, অনেক হয়েছে। এই বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা একটা সংস্কার আছে। তেজ বলছে বদলেই তো এমনটা করে দিয়েছি, আমাকে আর কোনো বাঁধনে তোমরা বাঁধতে পারবে না। বলছে 5 বছর আগে আমি এইসব বাঁধন ছিটকে বেরিয়ে গেছি। আমি বলছে 24 ঘন্টা টাইম চেয়েছিলে, পেরিয়ে গেছে। আমি আজই ইশিকার মায়ের সাথে কথা বলবো। তেজকে বলছে ঠাম্মি তুমি এই বংশের উত্তরাধিকারী, তুমি কি সেটা ভুলে গেছো? তেজ বলছে তেজ মরে গেছে ঠাম্মি। মেজমা বলছে তেজ এসব তুমি কি কথা বলছো? তেজ বলছে আমি সত্যি বলছি, যেদিন সুধা আমাকে ছেড়ে চলে গেছে সেদিনই আমি মরে গেছি। এরপর তেজ উল্টোপাল্টা কথা বলে ঠাম্মি কিন্তু বেশ কড়াভাবে বলছে তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু তোমার এই বাড়িতে ঠাঁই হবে না, আর আমি তেজ বেকারির উত্তরাধিকার অন্যের হাতে দিয়ে দেবো। তেজও তো আছে ওরকমই, বলছে ঠিক আছে আমি তাহলে আজকের পর আর বসু মল্লিক বাড়িতে ফিরবো না। এদিকে সুধারা কিন্তু গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছে। তার মেয়ে তো সমানে বলছে মা আমাকে মুম্বাই যেতে একদম ইচ্ছে করছে না, বলছে আমি সৌমি দিদির বিদায় দেখবো। বলছে তোমাকে আমি অন্য কোনো ওয়েডিংয়ে নিয়ে যাবো, তুমি সেখানে দেখে নিও। তখন বলছে আমি তো বেঙ্গলি বিয়ে দেখিনি সুধা। তারপর আবার এক কথা বলছে প্রীতমকে, বলছে সুধা আপনি তো সৌমি বিদায় থেকে যেতে পারতেন। প্রীতম বলছে না আপনাদের সাথে আমি ফিরবো। এদিকে তরি কিন্তু তার গনুদাদার কাছে প্রার্থনা করছে যাতে তাদেরকে মুম্বাই যেতে না হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।